আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা জানেন বর্তমানে আমরা জনপ্রিয় একটা ইনকাম ওয়েবসাইট মেটাপ্রো স্পেস নিয়ে কাজ করি। তো মেটাপ্রো স্পেস নিয়ে কাজ করতে হলে আমাদের একটা ওয়ালেটের প্রয়োজন হয়। সেই ওয়ালেটের নাম হলো টোকেন পকেট। আপনারা সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাবেন, কারণ টোকেন পকেট নামাইতে হবে আমাদেরকে। এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাবেন সার্চ অপশন। এই সার্চ অপশনে ক্লিক করবেন। করার পরে উপরে সার্চ করতে হবে আমাদেরকে টোকেন পকেট। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন এখানে TOKEN POCKET টোকেন পকেট। টোকেন পকেট লেখা শেষ হলে আপনারা কি করবেন, সার্চে ক্লিক করবেন। আমি সার্চে ক্লিক করলাম। আমি এখন সার্চে ক্লিক করলাম। করার পরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে এসেছে, টোকেন পকেট। এরকম একটা লোগো থাকবে এবং টোকেন পকেট ক্রিপ্টো বিটকয়েন লেখা থাকবে, বুঝতে পারছেন? তারপরে আপনারা কি করবেন, ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তারপরে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার টোকেন পকেট অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আপনি টোকেন পকেট অ্যাপসে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গিয়েছে। যার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নামে যে অপশন আছে এটাতে চাপ দিবেন। তারপরে এখানে দুইটা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে নো অ্যাকাউন্টস। আপনারা কি করবেন, এখানে আপনারা নো অ্যাকাউন্টস যে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, নো অ্যাকাউন্টস যে অপশন আছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেট পাসওয়ার্ড আর একটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। উপরে যে পাসওয়ার্ড দিবেন নিচে সেই পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। এখানে মূলত 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে, যেটা আপনি বিকাশ নগদে যেরকম আপনি পিন দেন সেরকম আর কি আপনাকে এটা দিতে হবে। আর এই পাসওয়ার্ড আপনার সবসময় লাগবে যখন আপনি ডলার লেনদেন করবেন অথবা আমাদের প্ল্যাটফর্মে যখন কাজ করবেন, তখন আপনাদের এই পাসওয়ার্ডটা লাগবে। এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারেন। এরপর আপনারা আপনাদের পাশে যেই চোখ অপশন আছে ওখানে ক্লিক করবেন। আপনি এখানে যে পাসওয়ার্ড দিবেন এটা দেখতে পারবেন। এখন আমি জিমেলের @ দিলাম। দেওয়ার পরে এখানে আপনি আপনার নাম দিবেন। নাম দেওয়ার পরে আপনি কি করবেন, আপনার হচ্ছে ফোন নাম্বারের লাস্ট 2 সংখ্যা দিবেন। আমার লাস্ট নাম্বারের সংখ্যা হচ্ছে 5915। আমি 2টা সংখ্যা দিলাম। তারপরে আমি কি দিব, এখানে হ্যাশ দিব। হ্যাশ দিলে আপনার কি এটা হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। আপনারা সেমভাবে এইরকমই পাসওয়ার্ড দিবেন। জিমেলের @ দিবেন, তারপরে হচ্ছে নাম দিবেন, তারপরে আপনার ফোন নাম্বারের সংখ্যা দিবেন, তারপরে হ্যাশ দিবেন। তারপরে উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন ঠিক সেমভাবে আপনাকে নিচে সেই পাসওয়ার্ড দিতে হবে। উপরে যে পাসওয়ার্ড দিয়েছি ঠিক সেমভাবে নিচে সেই কনফার্ম পাসওয়ার্ডের সেই পাসওয়ার্ড দিচ্ছি। জিমেলের @ দিলাম, আমার নাম দিলাম, তারপরে আমার ফোন নাম্বারের লাস্ট 2টা সংখ্যা দিলাম এবং হ্যাশ দিব। আপনারা ঠিক সেমভাবে এইরকম পাসওয়ার্ড দিবেন। এটা আপনি হচ্ছে সবসময় মনে রাখতে পারবেন আর কি। এখন আপনারা দেখতে পাচ্ছেন নিচে গোলবৃত্ত একটা অপশন আছে, ওখানে টিকমার্ক করে দিবেন। নিচে যে কনফার্ম অপশন আছে সে অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর এমন একটা ইন্টারপেজ আপনারা পাবেন, যেখানে বিএনবি চেন নামে যে অপশন আছে, এই বিএনবি চেনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট নেম, এখানে আপনি যে নাম দিবেন সেই নামটা এখানে বসিয়ে দিবেন। আমার নাম হচ্ছে রায়হান, তো আমি হচ্ছে এখানে রায়হান দিলাম। আপনাদের যাদের যে নাম সেই নামটা আপনি দিবেন এখানে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন গোলবৃত্ত, এখানে টিকমার্ক করে দিবেন। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ নামে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে যে অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এখানে আপনি যে 12 ডিজিটের যে পাসওয়ার্ড দিবে, যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মূল পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন পরবর্তীতে, সেই পাসওয়ার্ড এখানে আপনি দেখতে পাবেন। এখানে যে মাঝখানে যে রেড কালার যে অপশন আছে, ওখানে আপনি ক্লিক করবেন। যেখানে মাঝখানে যে রেড কালার অপশন, ওখানে ক্লিক করবেন। করার পরে আপনার পাসওয়ার্ড যে 12 ডিজিটের যে পাসওয়ার্ড, ওইটা আপনি দেখতে পাচ্ছেন। আপনি ছাড়া অন্য কেউ এটা দেখতে পাবে না, কারণ আমার দেখেন এটা ব্লার হয়ে গেছে, ব্ল্যাক হয়ে গিয়েছে। তো আপনি যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন ওইটা মানে আপনি কপি করবেন। নিচে দেখেন কপি রিকভারি পার্টস নামে যে অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে একটা ইন্টারপেজ আসবে, যেটা এখানে আপনি ক্লিক করবেন। তিনটা যে বৃত্ত আছে বা বক্স আছে, ওই বক্সে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে আপনি কনফার্ম করবেন। যে কনফার্ম অপশন আছে, এই কনফার্মে ক্লিক করবেন। আপনার রিকভারি পার্টস কপি হয়ে গিয়েছে। তারপরে আপনার নিচে যে অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে অপশন, ওই অপশনে আপনারা ক্লিক করবেন। নিচে যে অপশন আছে ওই অপশনে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারপেজ আপনাদের সামনে দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে বক্সের মতো একটা অপশন দেখাচ্ছে। এখানে কি করতে হবে, আপনার যে 12 ডিজিটের যে পাসওয়ার্ড, 1 নম্বরে কি আছে, 2 নম্বরে কি আছে, 3 নম্বরে কি আছে, এগুলা আপনার 12 নম্বর পর্যন্ত আপনাকে মিলাইতে হবে। তো আমি যেহেতু কপি করছি, তো আমি 1 নম্বরে এখানে মানে চাপ দিয়ে ধরে থাকার পরে পেস্ট নামে যে অপশন আছে, ওখানে পেস্ট যে অপশন আছে ওখানে ক্লিক করব। করার পরে দেখতে পাচ্ছেন আমার সব পাসওয়ার্ড এখানে বসে গেল। এখানে আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে পেজ আছে এখানে আপনার 12 ডিজিটের যে পাসওয়ার্ড, এখানে একটা স্ক্রিনশট রাখবেন। রাখার পরে তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে একটা অপশন, এই অপশনে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই যে হাত যে অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন আন্ডারস্ট্যান্ড নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। করার পরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। করার পরে সাইটে হচ্ছে আপনার হচ্ছে হলুদ টিকমার্ক আছে, এখানে টিকমার্ক করে দিবেন। আমি হচ্ছে টিকমার্ক করে দিলাম। হ্যাঁ, এখানে আপনারা হচ্ছে কি টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট ডান। সতর্কবার্তা, আপনাদের যে পাসওয়ার্ড আপনার 12 ডিজিটের যে ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট, ক্রিপ্টো ওয়ালেটের যে পাসওয়ার্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার এটা সম্পদের মতো। আপনি যে অ্যাকাউন্টে কাজ করবেন, যখন আপনার টিম হবে, আপনি মাসিক স্যালারি 80 হবেন, সেই ক্ষেত্রে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। তার পরিবর্তিতে যদি আপনার এই পাসওয়ার্ডটা হেরে যায়, তাহলে আপনি অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার যখন ফোন হেরে যাবে অথবা নষ্ট হয়ে যাবে, তখন আপনি এই পাসওয়ার্ড দিয়ে
সাথে সাথে আপনার অ্যাকাউন্ট লগ ইন করে নিতে পারবেন। আপনার এই পাসওয়ার্ড দিয়ে আপনি ল্যাপটপে অথবা কম্পিউটারে, ফোনে 3টা ডিভাইসেই আপনি লগ ইন করতে পারবেন। নিজ দায়িত্বে পাসওয়ার্ড হেফাজতে সংরক্ষণ করে রাখুন।